সাতটায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান। ওটিটি আইপি টিভিও নজরদারিতে, সম্প্রচার আইনে বড় পরিবর্তন। বিদেশি কোম্পানির সঙ্গে নিউমুরিং চুক্তি বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়। 2 আসনে দাঁড়িপাল্লার প্রতীক না রাখতে ইসিতে আবেদন জামায়াতের। বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াতের উপজেলা সেক্রেটারি নিহত, সরকারের গভীর উদ্বেগ প্রকাশ। সোনার ভরিতে বাড়ল 16,000, রূপার দামও বেড়েছে। পিতার উন্নয়নের ধারা ফিরিয়ে আনার অঙ্গীকার অমিতের। বীর মুক্তিযোদ্ধা কাজী রবিউল ইসলামের দাফন সম্পন্ন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। আজ সন্ধ্যা 7টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদৃঢ় প্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই নেতা। সরকারি নির্দেশনা অমান্য, লাইসেন্স ছাড়া সম্প্রচার এবং রাষ্ট্রের গোপন সামরিক বা বেসামরিক তথ্য প্রচারের মতো অপরাধে কঠোর শাস্তির বিধান রেখে সম্প্রচার কমিশন অধ্যাদেশ 2026-এর খসড়া প্রণয়ন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খসড়া অনুযায়ী এইসব অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নতুন এই অধ্যাদেশের আওতায় আসছে টেলিভিশন, রেডিও, আইপিটিভি, ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সার্ভিস এবং বাণিজ্যিক অনলাইন ইনফোটেইনমেন্ট পোর্টাল। তবে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বাইরে থাকবে। লাইসেন্স ছাড়া সম্প্রচার, সরকারি নির্দেশনা না মানা, অনুমোদনহীন বিজ্ঞাপন প্রচার এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার দৃশ্য বিজ্ঞাপনে ব্যবহার করলেও শাস্তির মুখে পড়তে হবে। এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন গোপন তথ্য প্রচার করলে 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। খসড়া অধ্যাদেশে অপরাধের বিচার করতে সম্প্রচার ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি সম্প্রচার খাত নিয়ন্ত্রণে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে, যারা লাইসেন্স, নীতিমালা ও আচরণবিধি তদারকি করবে। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের করা চুক্তি বৈধ বলে হাইকোর্টের রায় এসেছে। আজ বিচারপতি জাফর আহমেদ একক বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার চুক্তি করার ক্ষমতা রাখে এবং এখানে কোনো বিধিনিষেধ নেই। আগের বছর দ্বৈত বেঞ্চ এই চুক্তির বৈধতা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছিল। এরপর প্রধান বিচারপতি মামলা পুনর্নির্ধারণের জন্য জাফর আহমেদ বেঞ্চ পাঠান। মামলাটি তুলেছিলেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম। অভিযোগ ছিল 2019 সালের 17 ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি অগঠিত ও অনৈতিকভাবে হয়েছে। জামায়াতে ইসলামী নরসিংদী 2 ও চট্টগ্রাম 8 আসনের ব্যালট পেপার থেকে তাদের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়ার আবেদন করেছে নির্বাচন কমিশনে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত আবেদনে জানানো হয়েছে, জোট সমঝোতায় 2টি আসন এনসিপিকে ছাড়াই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে না পারায় এই অনুরোধ করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচনী ইস্তেহারের ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার বিকালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ সরকারের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। সরকার বিএনপি ও জামায়াত সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, শেরপুরের পুলিশ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 16,213 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,86,001 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি, যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস এবং সকাল থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। এদিকে আজ রূপার নতুন দামও কার্যকর হয়েছে। ভরিতে 816 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের রূপার দাম পড়বে 8,573 টাকা। যশোর 3 আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তাদের পরিবারের রাজনীতিতে প্রতিশ্রুতি রক্ষার ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, তার প্রয়াত পিতা তরিকুল ইসলাম কখনো জনগণকে মিথ্যা আশ্বাস দেননি এবং দেওয়ার কথা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করেছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তারা রাজনীতি করেন। আজ লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ি ও লেবুতলা পশ্চিমপাড়ার পথসভায় বক্তব্য সময় তিনি এসব কথা বলেন। অমিত অভিযোগ করেন, বিগত সময়ে ভোটারবিহীন প্রতিনিধিরা এলাকায় উন্নয়ন করেনি। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তার পিতার মতো এই রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির সহ এলাকার উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনবেন। দিনভর তিনি আজ লেবুতলা ইউনিয়নে গণসংযোগ করবেন। গার্ড অব অনার এবং নামাজে জানাজা শেষে যশোরের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংকার কাজী রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল 5টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যশোরের বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম বাবুর শ্বশুর। আজ বৃহস্পতিবার সকাল 11টায় নীলগঞ্জ মোড়ে সহকারী কমিশনার ভূমি শামীম হোসাইন গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোল্লাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।